আমরা স্বাধীনতার সময় দেখেছি, স্বাধীনতার পূর্বের মুহূর্তে যেই দলটি রাজনীতি করেছিল মানুষকে নিয়ে, মানুষের অধিকার আদায়ের জন্য, কিন্তু আন্দোলনের শেষ মুহূর্তে এসে ওই দলটি জনগণের সাথে বেইমানি করেছিল। পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশের সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল, তখন আওয়ামী লীগের সকল সিনিয়র নেতারা ভারতে পালিয়ে গিয়েছিল। আর আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের কাছে আত্মসমর্পণ করল। আর শেখ মুজিবের পরিবার পাক সরকারের কাছে মাসিক ভাতা নিয়ে আরামা এসেছিল। আর বিপদে বলল বাংলাদেশের সাধারণ জনগণ। পাক হানাদার বাহিনী নির্বিচারে গুলি করে অনেক ভাই বোনকে হত্যা করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যা করা শুরু করলো। আরেকটি দল ছিল জামাতে ইসলাম, তারা কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষ না থেকে তারা কিন্তু পাক সরকারের পক্ষে চলে গেল। আর বাংলাদেশের জনগণ একদম বিপদে পড়ে গেল। কি করবে তারা ভেবে পাচ্ছে না। এমনি এক সময় সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর জিয়াউর রহমান পাক সরকারের সাথে বিদ্রোহ করে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, রণাঙ্গনে যুদ্ধ করলেন, দেশ স্বাধীন করে আনলেন, বাংলাদেশের মানুষকে দিলেন একটি পতাকা, একটি মানচিত্র। একমাত্র জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের পক্ষে তিনি এগিয়ে আসলেন। আর আওয়ামী লীগ মানুষের বিরুদ্ধে গিয়ে পালিয়ে গেল, কেউ পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করলো। আর জামাত পাক সরকারের পক্ষে থেকে পাক বাহিনীকে সহযোগিতা করলো, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চলে গেল। এই ছিল সেদিনকার অবস্থা। প্রিয় সাথী বন্ধুরা, স্বাধীনতার পরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছিল। আওয়ামী লীগ পৈতৃক সম্পত্তি বানিয়ে সারা বাংলাদেশে লুটতরাজ, চাঁদাবাজি, ব্যাংক ডাকাতি, বাংলাদেশ ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করেছিল। স্বাধীনতাকে তাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে তারা যা ইচ্ছা তা করা শুরু করলো। আজকে আবার নতুন করে দেখতে পাচ্ছি এই 24শে জুলাই আগস্ট একটি গোষ্ঠী তাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে ফেলেছে। জুলাই আগস্ট বাংলাদেশের সাধারণ মানুষ করেছিল। বাংলাদেশের সাধারণ ছাত্ররা, বাংলাদেশের শ্রমিক, যুবক, পেশাজীবী সংগঠন সবাই মিলে এই জুলাই আগস্টের আন্দোলন করেছিল। কিন্তু 15 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী এই 24শে জুলাই আগস্ট তাদের প্রত্যেক সম্পত্তি বানানোর চেষ্টা করছে। এই প্রত্যেক সম্পত্তি বানিয়ে কিছু কিছু উপদেষ্টা, বৈষম্যভিত্তিক কিছু নেতা, এনসিপি নেতারা আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি করছে, বিভিন্ন অপকর্ম করছে, আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। কিন্তু যে কথাটি বলতে চাচ্ছিলাম, ঠিক জুলাই আগস্টের শেখ হাসিনার পতনের ঠিক আগ মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বর্তমান এনসিপি নেতারা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন আমাদের দাবি সরকার মেনে নিয়েছে, এই জন্য আমাদের আন্দোলন আমরা বন্ধ ঘোষণা করে দিয়েছি। এখন যারা জ্বালাও পোড়া করছে, আন্দোলন করছে, সরকারের পতন চাচ্ছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এরা জনগণের সাথে বেইমানি করছে। যখনই তারা আন্দোলন বন্ধ করে দিয়েছিল, তখনই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নেতৃত্বের হাল ধরে সারা বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে ছাত্র সমাজকে ফোন করে, যুব সমাজকে ফোন করে, শ্রমিক সমাজকে ফোন করে, পেশাজীবী সংগঠনকে ফোন করে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামিয়ে এক দফার আন্দোলন বেগবান করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল। তারেক রহমানের
জন্যই সম্ভব হয়েছে। স্বাধীনতা যুদ্ধে যখন সবাই জনগণের সাথে ভেবে নিয়ে করেছে, তখন নেতৃত্ব ধরেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আবার 24 সাল জুলাই আগস্টে যখন জনগণের আন্দোলনের সাথে সবাই ভেবে নিয়ে করা শুরু করলো, তখন আমার নেতৃত্ব দলেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি জননেতা তারেক রহমান। অর্থাৎ বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে এই শহীদ জিয়ার পরিবারই কিন্তু এগিয়ে আসে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় 10 বছর সাজা হয়েছে, 6 বছর কারাবরণ করেছেন। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। তারপরও বিএনপির একটি নেতাকর্মী কিন্তু রাজপথ ছাড়েনি। তারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল। আমরা আজকে ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত হয়েছি। গত 16 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। স্থানীয় নির্বাচন, জাতীয় সংসদীয় নির্বাচন, এমনকি কোন সামাজিক সংগঠনের নির্বাচনে কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। তাই আমরা অনতিবিলম্বে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ। আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অনতিবিলম্বে একটি নির্বাচন দিন। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে আমরা সেটা মেনে নিব। যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেয়, বিএনপি জনগণের সেবা করার জন্য কাজ করবে, বিএনপি জনগণের সেবা করার জন্য সরকার গঠন করবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি দল নির্বাচনে জিততে পারবে না বলে আজকে নির্বাচনের বানচাল করার জন্য চেষ্টা করছে। যে দলগুলো কখনোই জনগণের পক্ষে ছিল না, জামাত ইসলাম দেখেন স্বাধীনতা যুদ্ধের সময় জনগণের পক্ষে ছিল না, ছিল পাকিস্তান সরকারের পক্ষে। আবার এরশাদ আমলে দেখুন, এরশাদ আমলে জামাত জনগণের পক্ষে ছিল না, ছিল এরশাদের পক্ষে। এরশাদের সাথে তারা নির্বাচন করে এরশাদকে তারা জায়েজ করেছিল। আজকে আবার নতুন করে এই দলটি যখন বসতে পেরেছে, তারা জিততে পারবে না, সরকার গঠন করতে পারবে না, তারা কিন্তু আজকে এই নির্বাচনের বাংলা করার জন্য চেষ্টা করছে। আরেকটি দল আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। ফেসবুকে দেখবেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির বক্তব্য দেন শেখ মুজিবের 14 পুরুষ এসেছিল আরব রাষ্ট্র থেকে ইসলাম প্রচার করার জন্য, কত ভণ্ডামি করেছেন। আবার ফেসবুকে দেখবেন ইসলামী আন্দোলন আমির বলেন আমি দেখেছি শেখ হাসিনার কবলে নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম শেখ হাসিনাকে, আপা আপনার হেনে দাগ কেন? আমি 7 বছর থেকে নামাজ পড়ি। কত চামচামিনা করেছেন শেখ হাসিনা সরকারকে, এই হাত পাকা দিয়ে কি বাতাস করেছেন। এখন তারা খুব বিপ্লবী হয়ে গেছেন। এই কথাটি এই কারণে বললাম, তারা কিন্তু 2008 সালে নির্বাচন করেছিল 166টি আসনে, একটি আসনও জিততে পারে নাই। জামানত পালন করেছিল। এত চামচামি করার পরও তারা কিন্তু একটি আসনও জিততে পারেনি। তাই তারা আজকে নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা বলতে চাই বিএনপি জনগণের দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় জনগণের পাশে ছিলেন, জনগণের খেদমত করার জন্য কাজ করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের পাশে ছিলেন, জনগণের খেদমত করার জন্য কাজ করেছেন। আমাদের নেতা তারেক রহমান যখন দেশে ছিলেন, বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে জনগণের সেবা করেছেন, জনগণের সেবা করার জন্য কাজ করেছেন। তার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বিএনপি প্রতিটা নেতাকর্মীকে জনগণের সেবা করতে হবে। জনগণের সেবা করলেই দল শক্তিশালী হবে, মানুষ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন বিএনপির প্রতিটি নেতাকর্মীকে যার এলাকায় জনগণের পাশে থাকার জন্য, জনগণের সেবা করার জন্য, জনগণের পক্ষে কাজ করার জন্য। এমন কোন কাজ করা যাবে না যেখানে জনগণ
রাগ হতে পারে, জনগণ মনক্ষুণ্ণ হতে পারে, কারণ বিএনপি একটি জনগণের দল। বিএনপি জনগণের দল বলেই আজকে ফ্যাসিস্ট সরকার বহু চেষ্টা করে বিএনপি ধ্বংস করতে পারেনি। প্রিয় সাথী বন্ধুরা, আজকে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যদি বিএনপি যে কোনো রাজনৈতিক দলের সাথে যদি জনগণ না থাকে তাহলে সেই রাজনৈতিক দলের কোনো মূল্য নেই। যদি কোন নেতার সাথে জনগণ না থাকে তাহলে সেই নেতারও মূল্য নেই। আজকে সবার কাছে আমার আহ্বান থাকবে, আপনারা যে যেখানেই থাকুন না কেন, আপনারা জনগণের সেবা করবেন, জনগণের জন্য কাজ করবেন, বিপদে আপদে জনগণের পাশে এসে দাঁড়াবেন। তাই সবার কাছে আহ্বান থাকবে। আজকে সারা বাংলাদেশে আজকে ডেঙ্গুর উপদ্রব হয়েছে, চিকনগুনিয়ার উপদ্রব হয়েছে। এই জন্য আমরা জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে ভাষা নিধন অনুষ্ঠান প্রোগ্রাম করছি। সবাই সবার বাড়িতে যেন পানি না জমে, 3 দিন পানি জমে থাকলে সেখানে এডিস মশার উৎপত্তি হয়, সেখান থেকে এই ডেঙ্গু ছড়ায়। আপনার বাড়ির পাশে, বাড়ির কোনায় যদি কোনো পানি জমা থাকলে 3 দিন সেখানে কিন্তু এডিস মশার উৎপত্তি হয়, সেখান থেকে ডেঙ্গু সৃষ্টি হয়, ডেঙ্গু ছড়া যায়। তাই সবাইকে যার যার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং সর্বোপরি সব সময় জনগণের পাশে থেকে বিএনপি শক্তিশালী করতে হবে, বিএনপিকে এগিয়ে নিতে হবে, জনগণের পাশে থাকতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলতে চাই, আজকে নির্বাচনকে বানচাল করার জন্য যে নতুন করে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আমরা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তার হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করে জনগণের অধিকার আমরা আদায় করব সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ধন্যবাদ, জিন্দাবাদ, আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান।